ঈদ উল ফিতরের ১৯৯তম জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে থাকবে 2টি স্পেশাল ট্রেন। নিরাপত্তায় থাকবে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার। টিটু দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান ১৯৫০ সালে ঈদগাহটি ওয়াকফ করেন ১২ ভূঁইয়াদের অন্যতম প্রতাপশালী বীর ইশা খাঁর ১৬তম বংশধর দেওয়ান মান্নান দাদ খাঁ। ১৮২৮ সালে অনুষ্ঠিত প্রথম ঈদ উল ফিতরের বড় জামাতে একসঙ্গে নামাজ আদায় করেন ১,২৫,০০০ মুসল্লি। সেই থেকে মাঠের নাম হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামে পরিচিত। এবার ১৯৯তম ঈদ জামাতে বরাবরের মতো লাখো মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। সবচেয়ে বড় মাঠে নামাজ আদায় ও মোনাজাত করার অপেক্ষায় মুসল্লিরা। এখানে লাখ লাখ লোকের সমাগম হয়। মানুষ মনে করে যে আমাদের বৃহত্তম একটা মাঠে নামাজ পড়লে একটা হজের সওয়াব হয়, এই ধরনের আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা এখানে আসে। অনেক মানুষ, অনেক মুসল্লিরা মাঠের মধ্যে রাত্রিও যাপন করেছে সেখানে নামাজ পড়ার জন্য। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে স্পেশাল 2টি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ময়মনসিংহ থেকে একটি এবং ভৈরব থেকে একটি ট্রেন কিশোরগঞ্জ আসবে। ইতিমধ্যে মাঠের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ বলে জানান স্থানীয় সংসদ সদস্য। এই মাঠের উন্নয়নের জন্য ইতিমধ্যে আমরা কথা বলেছি, আশা করি এই আগামী ঈদ উল ফিতরের আগে এই মাঠের উন্নয়ন কাজ হবে। মুসল্লিদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। শোলাকিয়া শহরের বিভিন্ন ঈদগাহ মাঠের নিরাপত্তার জন্য প্রায় ১১০০ পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। এই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে শোলাকিয়ার ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী ঈদের জামাতের নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা আমরা গ্রহণ করব। শোলাকিয়া ঈদগাহ ময়দানে জামায়াত অনুষ্ঠিত হবে সকাল 10টায়। এতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।